রাস্তার মনে মনে যেই মূর্তি বানাও, এই মূর্তি বিগত 16 বছর রাস্তার মনে মনে ভাস্কর্য তৈরি হয়েছিল। বাংলাদেশের সর্বস্তরে মানুষ প্রতিবাদ করেছে। আপনারা হয়তো একটা ঘটনা ভুলে গিয়েছেন, 2021 সালে ভাস্কর্য বিরোধী একটা উত্তাল আন্দোলন তৈরি হয়েছিল। ওই ভাস্কর্য বিরোধী আন্দোলনের সময় কত হাজার হাজার মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কত বড় বড় আলেমকে ওই ভাস্কর্যের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে গ্রেফতার করে দেওয়া হয়েছে। আলেমদের ভাস্কর্যগুলা ভাঙ্গা লাগে নাই, বেডি যখন পলাইছে এই দেশের সাধারণ মানুষই তার বাপের ভাস্কর্যগুলা ভাঙছে। আমার ভাই, ভাস্কর্য কখনো মুসলমানদের পথে ঘাটে রাস্তাঘাটে থাকতে পারে না। মুসলমানের দেশে যদি কোনো বিধর্মী ভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করে, যেমন আমাদের সমাজে হিন্দু ভাই আছে না নাই, তাদের মন্দির আছে না নাই, হিন্দুরা যদি তাদের মন্দিরে একটার জায়গায় 100 মূর্তি বানায়া পূজা করে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তবে আমাদের আপত্তি হচ্ছে কোন হিন্দুদের মূর্তি যেন ভাস্কর্যের নাম দিয়া কোনোদিন কোন রাস্তাঘাটের মধ্যে না বের হয়। তুমি তোমার মন্দিরে 100 জায়গায় 200 মূর্তি বানাও, আমার কি? তবে তোমার মূর্তি যেন আমার মুসলমান দেশের রাস্তার মাথায় দাঁড়িয়ে না থাকে, ঠিক না? আমার দেশে যদি ভাস্কর্য তৈরি করতে হয়, সেটা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মতো কোরআনের ভাস্কর্য হবে। রাস্তার মধ্যে আল্লাহর নামের ভাস্কর্য করো, কোরআনের ভাস্কর্য করো। তার কারণ তোমার বাপ তোমার একার, তোমার স্বামী তোমার একার, কিন্তু আমার আল্লাহ তাআলা আর কোরআন গোটা দুনিয়ার সব মুসলমানের। ওই ভাস্কর্য যদি করো, ওই ভাস্কর্য কেউ ভাঙবে না। আল্লাহ বললেন ওয়াল আজলাম, ভাগ্য নির্ণয়ক তীর, যেগুলা দিয়ে ভাগ্য নির্ণয় করা হয়। 4টা জিনিস বললেন, মদ, জুয়া, ভাস্কর্য, ভাগ্য নির্ণায়ক যে কোনো বিষয়। রিজসুম মিন আমালিশ শাইতান, এই সবগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ও ঈমানদার, যদি সফল হতে চাও দুনিয়া আখিরাতে, তাহলে এগুলো পরিত্যাগ করো। কার হুকুম? আল্লাহর হুকুম আমাদের জন্য মানা সুন্নত না নফল? আল্লাহর হুকুম মানা কিন্তু ফরজ। তাইলে আল্লাহ যদি 4টা হুকুম দিয়ে থাকে, এই 4টি বিষয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখাটাও মাশাআল্লাহ ফরজ। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান তোমাদের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা লাগাতে চায়, বন্ধু বন্ধুর সম্পর্ককে খারাপ করে দিতে চায়। কিভাবে দিতে চায় শোনো, ফিল খামরি, মদের মাধ্যমে, ওয়াল মাইসির, এবং জুয়ার মাধ্যমে। আমার ভাই লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার কথা বললেন। ও দুনিয়ার মানুষ, শয়তানের ধোকায় পড়ে তোমরা একত্রে মদ খায় আড্ডা দিবা না, 10-12 জন বৈশা জুয়া খেলবা না। কারণ 2-4 দিন মজায় মজায় মদ খাবা, আড্ডা মারবা, মজায় মজায় জুয়া খেলবা, আড্ডা মারবা। এমন একদিন আসবে, মদের টাকায় ভাগ কম পড়লে, জুয়ার টাকা ভাগাভাগিতে সমস্যা হইলে, তোমার আড্ডাবাজি বন্ধুরাই ওই দিন তোমারে আবার মাইরা ফেলবে। আচ্ছা, আল্লাহ তাআলা যে 1500 বছর আগে কথাটা বললেন, বর্তমান আমাদের সমাজের বাস্তব চিত্র আছে না? কত জায়গায় মদ খাওয়ার পরে মারামারি লেগে যায়, আপন মানুষকে মেরে ফেলে, মদ খায়া ছেলে বাপের মেরে ফেলছে। এমন হারামজাদা আছে না নাই? জুয়ার টাকা নিয়ে মারামারি করে বন্ধু বন্ধুরে মেরে ফেলেছে, এমন ঘটনা আছে না নাই? এই যে মদ, মাদক, এই মাদক দ্রব্য সয়লাভ হয়ে গেছে। ইসলামের প্রাথমিক যুগে মদিনাতুল মুনাওয়ারা শুরুর দিকে মদ তখনও হারাম হয় নাই।
বর্তমানে আমরা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, তাকান, এর ভেতরে কি? জোরে কন। আমি যদি জিজ্ঞেস করি আগামী বিগত 24 ঘন্টায় এক ফোঁটা পানিও খান নাই, এই মুহূর্তে এখানে এমন কয়জন আছেন? হাত তোলেন। তার মানে এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিগত 24 ঘন্টায় এক ফোঁটা পানিও খান নাই এমন কেউ নাই। 1500 বছর আগের ওই সমাজ ব্যবস্থার মধ্যে মদ মানুষের রক্ত রগরেশকারায় এমন ভাবে মিশে গিয়েছিল, আমরা যেমন পানি ছাড়া বাঁচতে পারি না, ওই আরব দেশের লোকগুলা মদ খাওয়া ছাড়া বাঁচতে পারত না। যদি দাঁড় করে বলা হতো বিগত 24 ঘন্টায় মদ খান নাই কে কে, কেউ হাত তুলতে পারত না, কারণ মদ খাওয়া তখনও হারাম হয় নাই। মুসলিম অমুসলিম, কাফের মুশরিক, ইহুদি নাসারা সবাই মদ খায়। আল্লাহ হারাম না করলে বাদ দিব কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন না, বিষয়টা তো ভালো হচ্ছে না। তার কারণ মদ খেয়ে মাঝে মাঝে যে মাতলামি করে, মদ খায়া মাতাল হইয়া রাত্রিবেলায় বউরে ডাকে মা, এমন পাগল আছে না নাই? ওমর ফারুক চিন্তা করলেন না, সামাজিক অবক্ষয় তো দিন দিন বেড়ে যাচ্ছে, এগুলো তো কমাতে হবে। সর্বপ্রথম যে সাহাবী আল্লাহর দরবারে মদ হারাম হয়ে যাওয়ার জন্য দোয়া করলেন, ওই সাহাবীর নাম হচ্ছে ওমর ফারুক। দুইজন কয় সুবহানাল্লাহ, বাকিরা কয় ধুর, দোয়াটা না করলেই তো। এই জন্য সুবহানাল্লাহ কয় না। কেন যে ওমর দোয়া করতে গেল, মদটা আল্লাহ হারাম করলো, দোয়াটা না করলেই তো হইতো। আমার ভাই লক্ষ্য করেন, সর্বপ্রথম মদ হারাম হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত যে সাহাবী করেছে, ওই সাহাবীর নাম কি? সুবহানাল্লাহ কোন? ওমর ফারুক আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। আল্লাহ তাআলা, মদের বিষয়ে আপনি একটা হুকুম দিয়ে দেন। আমার ভাই ভালো করে বোঝেন, ইসলাম কতটা জীবন ঘনিষ্ঠ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের ঘাড়ে পাড়া দিয়া জোর কইরা কোনো কিছু চাপায় আল্লাহ দেয় না। তার কারণ আমার ভাই, মদ যেহেতু ওই মানুষগুলোর রক্তে রক্তে মিশ্রণ হয়ে গেছে, আল্লাহ যদি একবারে বইলা ফেলে কালকে থেকে আর মদ খাবি না, তাইলে ওই মানুষগুলো সহজে মদ ছাড়তে পারতো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার কেমন রব, তিনি একবারে মদ বন্ধ করলেন না, গ্রাজুয়ালি। হুররিমাতিল খামরু সালাসা মাররাত, আল্লাহ তাআলা মদ বন্ধ করলেন 3 ধাপে। জোরে কোন, কয় ধাপে? কয় ধাপে? ওমর প্রথম দোয়া করছে, আল্লাহ মদের বিষয়ে কিছু একটু বলেন না, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে মদ সম্পর্কে প্রশ্ন করবে, নবী আপনি বলে দেন, ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এই মদের মধ্যে অনেক ক্ষতিকারক দিক আছে, ওয়া মানাফিউ লিন-নাস, আবার একটু উপকারও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম মদ খাওয়া থেকে এক স্টেপ পেছনে চলে গেলেন। কিন্তু আল্লাহ কিন্তু এখনো বলে নাই মদ খায়ও না, বরং আল্লাহ বলেছেন অনেক ক্ষতি আছে, আবার একটু উপকারও আছে। একটু উপকার মানে কি? মদ যারা খায়, খাওয়ার পরে প্রথম কিছুদিন চামড়াতে একটু টান টান থাকে, চেহারার মধ্যে একটা আর্টিফিশিয়াল গ্লেজ আছে। মদ খাওয়ার পরে মনে হয় শরীরের মনে শক্তি বাইরে গেল, আমার সাথে কেউ পারবে না। প্রথম কিছুদিন শরীরটা খুব তরতাজা মনে হয়, কিন্তু এই মাদক মূলত ভেতরে ভেতরে তার সব কিছু নষ্ট করে দেয়। তাহলে আল্লাহ যে বললেন অনেক ক্ষতি আর সাময়িক একটু উপকার পাইলে পাইতে পারো, এই কথার সত্যতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করার পরে সাহাবায়ে কেরাম মদ খাওয়া কিছুটা কমিয়ে দিলেন। এখন পুরোপুরি যেহেতু আল্লাহ হারাম করেন নাই, তাইলে বাদ দেওয়ার তো দরকার নাই। ফাদুইয়া ওমর ফাকুরিয়াত আলাইহি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। ডেকে বিশ্বনবী বললেন, ওমর এই আয়াত আল্লাহ নাযিল করেছেন। ওমর আবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ
আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে মদের সম্পর্কে আপনি আরেকটা বিধান নাযিল করে দেন। এই ওয়াজকে আমি করব না আপনি করবেন? আপনি যদি কথা বলেন তাহলে তো আমার কথা কেউ শুনবে না। জাহাঙ্গীরের নি এ জাহাঙ্গীরে বসায় দেন। আমার ভাই লক্ষ্য করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 2 নাম্বার বারে দোয়া করে বললেন, আল্লাহ মদের বিরুদ্ধে আপনি আরেকটা আইন দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নাযিল করে দিলেন। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় মদ খাওয়ার পরে নামাজের ধারে কাছে তোমরা যাবা না। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আরো পিছায় গেলেন। তার কারণ মদ খাওয়ার পরে মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা একটু রেস্ট থেকে যায়, ওই মুহূর্তে নামাজের কাছে যাওয়া যাবে না। কিন্তু আবার 3 ঘন্টা পার হয়ে গেলে ওই মাতলামিটা, মাদকতা আর থাকে না। ফজর থেকে জোহর পর্যন্ত সময়টা লম্বা, খাওয়া যায়। কিন্তু জোহরের পরে আসরের মধ্যে সময় কম, খাওয়া যাবে না। আসরের পরে মাগরিবের মধ্যে সময় আরো কম, খাওয়া যাবে না। মাগরিবের পরে এশার মধ্যে সময়ও কম, খাওয়া যাবে না। এশার পরে ফজর পর্যন্ত সময় একটু আছে, কখন একটু খাওয়া যায়। তাহলে সাহাবায়ে কেরাম এই আয়াত নাযিল হওয়ার পরে কিন্তু আরেক ধাপ পিছায় আসলেন। এবার ওমর ফারুক আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শিফাআন। আয় আল্লাহ তাআলা, এবার মদের বিষয়ে সুস্পষ্ট একটা আয়াত আপনি নাযিল করে দেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও ঈমানদারেরা, মদ, জুয়া, ভাস্কর্য, ভাগ্য নির্ণয়ক যত বিষয় আছে সবগুলো শয়তানের কাজ। যদি সফল হতে চাও দুনিয়া আখিরাতে, এই সবগুলো ছেড়ে দাও। এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সাথে সাথে যার ঘরে মদ ছিল 1 বালতি, মদের বালতিটা নিয়ে বাহিরে ছুঁড়ে মারলেন। এমনকি যিনি মদ মুখের মধ্যে দিয়েছিলেন তিনি সাথে সাথে আয়াত শোনার পরে মদটা মুখ থেকে ফেলে দিলেন। এমনকি ওই মুহূর্তে যদি কেউ মদ মাত্র গিলে ফেলেছে, কণ্ঠের নিচে, গলার নিচে ঢুকে গিয়েছে, এই আয়াত নাযিল হওয়ার পরে গলার ভেতরে আঙ্গুল দিয়ে বমি করে পেটের ভিতরে মদ যে 2-4 ফোঁটা ঢুকছিল ওইটাও বের করে ফেললেন। আপনি ইমানদার হতে চাইলে এইভাবে হওয়া লাগবে। আমার আল্লাহ যেখানে বলছে থেমে যাও, থেমে যাওয়া লাগবে। 1 চুল পরিমাণ সামনে আগানো যাবে না। আমার ভাই, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মদ বন্ধ করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান। কোন মানুষ যদি একবার মদ খায়, আল্লাহ তাআলা তার 40 দিনের আমলগুলো বরবাদ করে দেয়। 1 মাসে দিন কয়টা? 30টা। তাইলে এই 30-এর সাথে আরো 10 দিন বাড়ায় ধরেন। একবার যদি কেউ মদ খায়, মদ মানে শুধু ওই মদ না, বিশ্বনবী বললেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক নেশা জাতীয় বস্তুই মদের আওতার মধ্যে পড়ে। আপনি মদ খান না, মাশাআল্লাহ, কিন্তু গাঁজা খান, হুকুম একই। বাবা, কার বাবা? আহারে বাবা, নিজের বাপের, হ্যাঁ আর কি আছে, টেম্পার, সর্বনাশ। তুমি জানো বাবা, গাঁজা, মদ, ফেন্সিডিল সহকারে যা আছে সব মদের আওতাভুক্ত, ঠিক কিনা? একবার খাবা, 40 দিনের আমল বরবাদ। আবার এই 40 দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মুদমিনুল খামর ইদা মা তালাকি আল্লাহু কাবিদি ওয়াসানিন। মদ পানকারী ওই ব্যক্তি ওই নেশাগ্রস্ত থাকা অবস্থায় যদি মারা যায়, কিয়ামতের ময়দানে মুশরিক মূর্তি পূজক হিন্দুদের সাথে আল্লাহ তাআলা ওই মদ পানকারীর হাসর উঠায়া দিবেন।
সারা জীবন তোর নামাজ পড়ে লাভ কি হবে? তোর হাসর যদি হয় হিন্দুর সাথে, তুই জান্নাতে যাওয়ার আশা করবি কেমনে? লাকিয়াল্লাহু কাবিদি বসানিন, নেশাগ্রস্ত অবস্থায় এই 40 দিনের ভেতরে মরে যাবা, ওই মুশরিক হিন্দুর সাথে তোমার হাসর হবে। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তিরমিজির 1295 নম্বর হাদিসের মধ্যে বললেন, মদের সাথে সংশ্লিষ্ট 10 জন ব্যক্তিকে আল্লাহ লানত করেন। লানত মানে বুঝেন? লানত মানে গজব। তোর উপরে আল্লাহর লানত পড়ুক মানে কি? তোর উপরে আল্লাহর গজব পড়ুক। আমি বদদুয়া করলাম, আমার বদদুয়া লাগলে লাগুক, না লাগলে নাই। বদদুয়া দিলাম আমি, এটা লাগতেও পারে না লাগতেও পারে, তবে আল্লাহ যদি নিজেই কারো উপরে গজব ফেলে ওইটা যে সুনিশ্চিত তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেন, লানাল্লাহুল খামরা ওয়া লানা শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইয়াহা ওয়া মুবাইয়াহা ওয়া আসিরাহা ওয়া মুতাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাহ। বিশ্বনবী বললেন, আল্লাহ মদের উপর লানত করেছেন। মদ যে খায় ওর উপর লানত, মদ যে বানায় ওর উপর লানত, রেস্টুরেন্ট গুলোতে মদের বারে যে বেটা কাজ করে তার উপরে লানত। আমি গত 2 মাস আগে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে ছিলাম কিছু প্রোগ্রামে। সিঙ্গাপুরের এক ভাই প্রবাসী, এয়ারপোর্ট থেকে বাংলাদেশে আমরা যেদিন ব্যাক করব, সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে একসাথে উঠলাম ফ্লাইটে, আমি, আমার সাথে আরেক হুজুর। তো বিমানে আমার একসাথে 3টা সিট লাগানো থাকে, 3 সিট। তো আমরা 2 জন বসে, আমাদের উইন্ডো সিট যেটা জানালার পাশে সিটটা, ওই প্রবাসী ভাই বসছে। বিমানে বসে আমার সাথে বাংলাদেশে আসতে আসতে যে 3 ঘন্টা লাগলো, ওই 3 ঘন্টার মধ্যে ওই বেটা 9 গ্লাস মদ খাইছে। একটু পর পরে এয়ার হোস্টেস আসে আর চাচ্ছে। ইংলিশ তো ঠিক মতো বলতেও পারে না, শুধু একটু আকার ইঙ্গিতে বোঝাচ্ছে যে গিভ মি ড্রিঙ্ক, ড্রিঙ্ক, হট ড্রিঙ্ক। আমি দেখলাম, আহারে, আমি একটা হুজুর তার পাশে বসে আছি, এই লোকটার এতটুকু বিবেক বাঁধলো না, একে একে 9 গ্লাস খাইছে। একটু পরে কথাবার্তা বলে আমি তার সাথে একটু ফ্রি হলাম। ভাবলাম যে ফ্রি না হলে দিনের দাওয়াতটা দেওয়া। হাই মিয়া, মদ খাইতেছেন কেন? তোমার বাপেরটা খাই। তা আমি চিন্তা করলাম, যা একটু কথা বলি। ভাই, নাম কি, কোত্থেকে আসছেন, কোথায় যাবেন, বাড়ি কই বাংলাদেশে? ও বেটা মনে করছে আমি ওর মতো প্রবাসী, মানে কাজ করি। পরে আমারে জিজ্ঞেস করলাম, আমি বললাম, ভাই আমি ঢাকায় থাকি, একটা মসজিদে জুমা পড়াই, মাদ্রাসা আছে, এই কিছুদিন এই কাজের সাথে সম্পৃক্ত। এখানে আসছিলাম, কিছু প্রোগ্রাম ছিল, মাহফিল ছিল, যাচ্ছি। তার বাড়ি কই সেটাও বললো, বাড়ির ঠিকানাটা নাই বা বললাম। পরে আবার আপনারা ডাক করবেন, তো বুঝে গেছেন নি। তো এরপরে আমি যখন তার সাথে কথাবার্তা বলে একটু ফ্রি হলাম, সে বিয়ে শাদী করবে, এই জন্য ছুটি নিয়ে আসছে 1 মাসের। আমারে কয়, ভাই বিয়ে শাদী করবো তো একটু দোয়া টোয়া কইরেন, এই সেই। একটু পরে আমারে বলতেছে যে ভাই, বিয়ে শাদীর রাতের আগের দিন বন্ধুরা খুব ধরছে, এজন্য 3টা বোতল নিয়ে আসছে। আমারে বলতেছে, আমার পাশে আরেক হুজুর, সে হাসতেছে মুস্কি মুস্কি। আমি কই, আল্লাহ, আমি তো এবার লগে ফ্রি হইলাম যেন এর দিনের দাওয়াত দেই, এদি আমার বোতলের আলাপ আগে ঢুকাই দিছে। আমি এর কেমনে বলি এখন? এ পাগলে আরো এক ধাপ আগায় আমারে বলে, ভাই আমি তো আজকে 7 বছর পরে দেশে যাচ্ছি, এয়ারপোর্টে শুনলাম অনেক কড়াকড়ি, তো আমার যদি ঝামেলা হয় আপনারা একটু পার করে দিয়েন। আমারে বলতেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমার টুপিটাও খোলা ছিল, কিন্তু জুব্বা তো ছিল, দাড়ি তো ছিল, ওগুলো তো আর কাটি নাই, খালি টুপিটা খোলা ছিল। এই জন্য আরেকটু হইলে সে আমার দিয়ে মদ বের করবেই, সে অনুরোধ করতেছে। এখন আমি তার কেমনে দাওয়াত দেই? আমি কইলাম, আল্লাহ, দিন ইমান নিজেরটা বাঁচাই, জাহান্নামে যাক। আমি তোমার মদ বের করবো কিভাবে? আরো আমি তো এয়ারপোর্টে নাই বা ধরাই দেবো যে বেটার কাছে মদ আছে।
যদিও এটা আমার করা লাগে নাই, আমি আমার মতো নেমে চলে গেছি। আমার ভাই লক্ষ্য করেন, তার মানে মাদক ধীরে ধীরে এতটা স্বাভাবিক হয়ে যাচ্ছে, দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস, মজু, স্প্রাইট, 7 আপ খাওয়াটা যেমন আপনি কোনো অপরাধ মনে করছেন না, এই মুহূর্তে মাদক যেভাবে বাড়তেছে, আপনি আমি যদি বাধা না দেই, আমাদের পরবর্তী প্রজন্ম দোকান থেকে হয়তো মদ কিনে কিনে সবার সামনে খাবে। যেভাবে এটা বাড়তেছে, এটাকে মানুষ কোনো অপরাধ মনেই করবে না। অথচ আল্লাহর হাবিব বললেন, মদের সাথে জড়িত 10 জন ব্যক্তিকে আল্লাহ লানত করে। যে মদ খায়, যে মদ দেয়, যে মদ বানায়, যে মদ ঢেলে দেয়, যে মদের গাড়ি চালায়, যে মদ কিনে, যে মদ বিক্রি করে, যে মদের পয়সা খায়, সবগুলা লানত। বাংলাদেশে এমন নেতা খুব কম আছে যেই নেতার পেটে হারাম মদের পয়সা যায় নাই। কারণ কোন অঞ্চলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যদি চায়, আমার অঞ্চলে আমি মাদক ঢুকাবো না, দেখি কে ঢুকায়। কারণ প্রশাসনের কাছে সব হারির খবর আছে না নাই? আমার ভাই, এই যে মদের বিষয়ে কথা বললাম, সহিহ মুসলিম কিতাবুল হুদুদ, সেখানে মদ পান করলে ইসলাম অনুযায়ী তার কি শাস্তি হতে হবে সেটাও হাদিসে আছে না নাই? সহিহ মুসলিমের কিতাবুল হুদুদের হাদিস, জালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 40 ওয়া জালাদা আবু বকর 40 ওয়া জালাদা উমর 80 কুল্লুহুম সুন্নাহ। বিশ্বনবীর সময় কেউ যদি মদ হারাম হওয়ার পরেও মদ খেত, বিশ্বনবী তারে 40টা বেত্রাঘাত করতেন। কয়টা? হিসাবটা মনে রাখেন, কয়টা? ওয়াজালাদা আবু বকর 40, আবু বকরের সময় যদি কেউ মদ খায় ধরা পড়তো, আবু বকর তারে মারতো কয়টা? ওয়াজালাদা উমর 80, ওমরের সময় ওমর 40টারে ডাবল করে দিয়ে দিয়েছেন 80টা। কারণ ইসলামের বিচারের ক্ষেত্রে ওমরে ফারুক কি নরম না গরম? আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ইসলামের কোন বিষয়ে ওমরে ফারুক এক চুল পরিমাণ ছাড় দেয় না। ওমর কয়, মদ খাবি, 40টা বেত নিয়ে ভালো লাগে না, 80টা দিয়ে দিলাম। 80টা বেত দিতে হবে। মুসলমান, একটা বিষয় ভালো করে বোঝেন। আজ ইয়াহিয়া তাকিকে দাওয়াত করে আনলেন, কোরআন এবং হাদিস থেকে আমি আপনাকে সামাজিক ব্যাধি মাদকের কুফল সম্পর্কে বয়ান করলাম। কালকে আবার বয়ান করলাম, পরশু আবার করলাম। স্বাধীনতার 55 বছরেও সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে বয়ান কি কম হয়েছে না বেশি হয়েছে? কথা বলেন, কম না বেশি? আমাদের বয়ানও বাড়ছে, অন্যদিকে মদও বাড়তেছে, মদের ভ্যারিয়েন্ট বাড়তেছে। আগে মাদক এতটা সস্তা সহজলভ্য ছিল না। এখন গ্রামের আনাসে কানাসে চায়ের দোকানে লুঙ্গির তলে মত্ত হয়ে যায়। ওই যে বললাম, আজকে যদি আপনি সচেতন না হন, আপনার পরবর্তী প্রজন্ম দোকান থেকে ওপেনলি মদ কিনে খাবে। এটা কি কোনো অপরাধ মনেই করবেন? এই হচ্ছে মদ। তো বিশ্বনবীর সময় মদের শাস্তি ছিল কয় বেত? মনে রাখেন, কয় বেত? ও ভাই আমার, কি বুঝলেন? আপনার বিবেকী কথাটা ঢুকছে নাকি? আপনি একটু বিবেক খাটায় লক্ষ্য করেন, ইয়াহিয়া তাকির ওয়াজের দাম বেশি না বিশ্বনবীর ওয়াজের দাম? আমার মুখের কথার তাসিরের চাইতে বিশ্বনবীর মুখের কথার তাসির কি কম না বেশি? আকাশ চুম্বি তাসির। ওই নবী ওয়াজ করার পরে যদি মদ মানুষ ছাড়তে না পারে, মদ ছাড়াবার জন্য যদি মদের শাস্তির ব্যবস্থা করা লাগে, তাইলে আজকেও শুধুমাত্র আমার মতো বক্তারে আইনা ওয়াজ করাইলে লাভ হবে না। বরং আপনি যদি চান মদ বন্ধ হয়ে যাক, তাহলে কিছু ভালো মানুষকে সংসদে পাঠায় দেওয়া লাগবে, তারা সংসদের ভিতরে মদের বিরুদ্ধে আইন পাশ করে চিরতরে মদটাকে বন্ধ করে দিতে পারবে। আপনি আমি কতটুকু ওয়াজ করব? শুধুমাত্র ওয়াজের দ্বারা যদি মদ বন্ধ হয়ে যেত, তাহলে বিশ্বনবীর সময়ে মদ বন্ধের জন্য কোনো আইন করা লাগতো না। ধরলাম ওমরের সময় লাগতো, আবু বকরের সময় লাগতো, কিন্তু বিশ্বনবী উপস্থিত,
ওই মুহূর্তে কোরআন হাদিস থাকার পরেও যদি মানুষ মদের দিকে ধাপিত হয় আর তাদেরকে বাধা দেওয়ার জন্য যদি 40 বেতের আইন করা লাগে, তাহলে আজকে শুধুমাত্র হুজুরদের ওয়াজে মদ বন্ধ হবে? ও কুমিল্লার মানুষ, তাহলে কান খুলে শুনে রাখো, যদি আগামীর দিনকে ভালো বানাতে চাও, আগামীর যুব সমাজকে সঠিক পথে রাখতে চাও, মদ, ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল দুর্নীতি দূর করতে চাও, তাহলে যেই মানুষগুলো মদ বিক্রি করে, মদ বানায়, মদের ডিলার হয়, আর যেই নেতারা এই মদের ব্যবসার সাথে জড়িত থাকে, তাদের পেছনে 80টা ব্যাট মেরে দাও, বাংলাদেশ থেকে মদ চিরতরে দূর হয়ে যাবে। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে রাসূল 40 বেত মানলেন, আবু বকর 40 বেত মানলেন, ওমর মানলেন কয়টা? আচ্ছা, ওমরের এই আইন কি শুধু লিখিত নাকি সমাজে বাস্তবায়নে ছিল? ওমর এমন সাহাবী রে ভাই, নিজের কলিজার টুকরো আপন ছেলে মদ খেয়ে ধরা পড়ছে, ওমর ফারুক তারেও মাফ। এই ঈদ নাকি তোমার মিয়া? আমার ভাই লক্ষ্য করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ওই ছেলের নাম মূলত ছিল আব্দুর রহমান, মারুফুন বি আবি শাহমা। তিনি আবু শাহমা নামে পরিচিত। আবু শাহমা সাহাবী হতে পারেন নাই, বিশ্বনবীর দেখা পায় নাই। আবু শাহমা ছিল তাবেঈ। ওমরের ছেলে আবু শাহমা জিহাদ করার জন্য গেছে মিশরে। মিশরের সেনাপতি আমর ইবনুল আস। আমি রমজানে মিশরে সফর করলাম। মিশরে যাওয়ার পরে দেখলাম বিশাল একটা মসজিদ। আমি জিজ্ঞেস করলাম এই মসজিদের ইতিহাস কি, জানতে চাই। আমারে বলল, হুজুর, বিশ্বনবীর সাহাবী ওমরের সময় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরে যখন জিহাদ করতে এসেছিলেন, এই মিশরে এই মসজিদটা আমর ইবনুল আস প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মসজিদটা গোটা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মসজিদ। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম মসজিদ ছিল এটা, মসজিদ আমর ইবনুল আস। সেখানে 2 রাকাত নামাজ আদায় করলাম। যোহরটা সম্ভবত ওখানে পড়েছিলাম। ওই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরে জিহাদ করতে গেছে। তিনি কেমন কমান্ডার ইন চিফ, সেনাপতি, আর তার নিচে অসংখ্য সাহাবীরা জিহাদ করছে। ওই জিহাদের সৈনিকদের মধ্যে ওমরের ছেলে আবু শাহমাও ছিল। আবু শাহমা ইচ্ছা করে মদ খায় নাই, তার কারণ আল্লাহর পথে যে জীবন দেওয়ার জন্য জিহাদের জন্য বের হয়, সে কি কোনোদিন ইচ্ছা করে মদ খেতে পারে? কারণ সে তো জীবনটা এমনি দিতেই আসছে, আর মদ খাবে কেন? কিন্তু জিহাদের এক পর্যায়ে প্রচন্ড পানির তৃষ্ণা লেগে গেছে। পাশে মুসলমানদের তাবুগুলো একদিকে দাঁড়িয়ে আছে। আবু শাহমা যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলাকালীন দৌড়ায়া চিন্তা করলো 5 সেকেন্ডের জন্য ভেতরে ঢুকবো, 1 ঢোক পানি খাই আবার বের হয়ে যাব। তিনি ভেতরে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন অনেকগুলো বালতির মধ্যে কাঁচা পাকা খেজুর ভিজানো। আপনি যদি কাঁচা পাকা খেজুর পানির মধ্যে ভিজায় রাখেন একদিন 12 ঘন্টা 8 ঘন্টা, তাহলে ওই পানির মধ্যে একটা মিষ্টতা তৈরি হয়। ওই পানিটাকে বলা হয় নাবিজ। কি বলা হয়? এটা খুব সুস্বাদু, এটা খাওয়া জায়েজ। তবে আপনি যদি 3 দিন 6 দিন 7 দিন ভিজায় রাখেন, তখন এর উপরে ফেনা উঠে যাবে। হাত্তা গলা ওয়াস্তাদ্দা ফাসারা খামরান ফাহুয়া হারাম। 3, 4, 5 দিন ভিজায় রাখার পরে এটার নাবিজ থাকে না, এটা তখন হয়ে যায় মদ। কি? এটা খাইলে তখন মাতলামি শুরু হয়ে যায়। এখন জিহাদের ময়দান থেকে উনি 5 সেকেন্ডের জন্য দৌড়ায় আসছে, খায় আবার জিহাদের ময়দানে দৌড় দিবে। ওই মুহূর্তে কোনটা 3 দিন ভিজানো, কোনটা 5 দিন ভিজানো, আর কোনটা আজকে ভিজাইছে, এত কিছু যাচাই বাছাই করার সময় আছে? তাড়াতাড়ি একটা নিয়ে খেয়ে ফেলছে। জেনে খান আর না জেনে খান, মদ যদি খাওয়া হয়ে যায় মাতলামি হবেই হবে। এবার খাওয়ার পরে বাহিরে বের হওয়ার পরে মাথা চক্কর দেয়।
আর স্থির থাকতে পারে না। মুসলমান সাহাবীরা দেখে বলে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। হলো কি এটা? ওমরের ছেলে আবু শাহমা দেখি মদ খেয়ে মাতাল হয়ে গেছে। তিনাকে সাহাবায়ে কেরাম নিয়ে তাবুর ভিতরে শুইয়ে দিলেন। তোমার যুদ্ধ করা লাগবে না, শুয়ে থাকো। জিহাদ শেষ হওয়ার পরে সবাই আবু শাহমারে বলল, আবু শাহমা তুমি কিন্তু আজকে মদ পান করেছিলে। আবু শাহমা বলল, অসম্ভব, আমি মদ পান করব কেন? আমি তো জিহাদ করার জন্য আসছি, আমি তো মদ খাই নাই। বাকি সব সাহাবীরা বললেন, তুমি মদ খেয়েছো। আমার ভাই, তার কারণ হচ্ছে মদ খায়া যে বেটা মাতলামি করে সে কি বুঝে নাকি আমি মদ খায়া মাতলা হয়েছি? রাত্রে বেলায় আপনার পাশে এমন এক লোক শুইছে, এর নাক ডাকার চোটে ট্রাকের ইঞ্জিন ফেল, আপনি ঘুমাইতে পারতেছেন না। আপনি ডাক দিলেন, এই মিয়া, আপনি না, আবার আপনি না, আপনি ডাক দিলেন, ওই মিয়া এমনি নাক ডাকে নাকি মানুষ? ঘুমাইতে পারতেছি না। এই মিয়া আস্তে করে ঠেকবো, আপনি কি পাগল নাকি? আমার ঘুমটা ভাঙাইলেন, কই নাক ডাকলাম? তার কারণ যে নাক ডাকে সে কোনোদিন বিশ্বাস করে না আমি আবার নাক ডাকি কেমনে। আমার ভাই, যে মদ খেয়ে মাতাল হয়ে যায় সে তো এটা জানে না, কিন্তু এতগুলো মানুষ যেহেতু সাক্ষ্য দিয়েছে তার মানে সত্যতা আছে। আবু শাহমা চলে গেলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বললেন, আমাকে আপনি শাস্তি দিয়ে দেন, আমি অনিচ্ছা সত্যি মদ খেয়ে ফেলছি। আমার বাবা ওমর 80টা বেত রাকাতের আইন করেছে, একটাও কম দেওয়া দরকার নাই, আমার 80টাই দেন। আমর ইবনুল আস বললেন, ঠিক আছে আসুন। দরজা বন্ধ করে একটা দুইটা না গনে গনে 80টা বেত রাকাত করলেন প্রেসিডেন্টের ছেলের গায়ে। এই খবর এক কান দুই কান হতে হতে মদিনায় ঢুকে গেছে, ওমরের কানে চলে গেছে। তার কারণ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কেউ যদি অপরাধ করে সেটা গোপন থাকে না। ওমরের কানে চলে গেছে, ওমর তোমার ছেলে আবু শাহমা কিন্তু মিশরের জমিনে জিহাদের মধ্যে মদ খাইছে। ওমর ক্ষিপ্ত হয়ে গেলেন, কারণ এতটুকু খালি খবরটা পৌঁছাইছে, কেমনে খাইছে, কেন খাইছে, আসলে খাইছে কিনা এত কিছু তো আর ভেঙে শুনে নেই। ওমর হাতে চাপক নিয়ে দাঁড়িয়ে আছে, ছেলে যেদিন বাড়ি ফিরবে ওই দিনই ধরবে। একদিন ছেলে আবু শাহমা বাড়ি ফিরেছে। এই আবু শাহমা দাঁড়াও, আমার কাছে খবর এসেছে তুমি নাকি মিশরের জমিনে জিহাদের ময়দানে মদ পান করেছিলে। আবু শাহমা বলল, বাবা মিথ্যা বলবো না, আমি অনিচ্ছা সত্যি মদ পান করে ফেলেছিলাম, তবে আমি অপরাধীর চেহারা নিয়ে আপনার কাছে আসি নাই। আমর ইবনুল আস রাসূলের সাহাবী, আমার চাচা, আপনার বন্ধু, মিশরের শাসনকর্তা, আপনি প্রধানমন্ত্রী, উনি আপনার মন্ত্রী, উনি আমারে 80টা বেত রাকাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর বলে, আলহামদুলিল্লাহ বাবা, খুশি হয়ে গেলাম যে তুমি অপরাধ নিয়ে আমার কাছে আসো নাই। তবে আসলে 80টা দিছে তো, নাকি আবার আমার ছেলে হিসাবে 20টা কম দিছে? কয় না বাবা, 80টাই দিছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, তবে 80টা বেত রাকাত যে তোমারে করেছে তার পক্ষে একজন সাক্ষী আনো, আমার দিলটা মনটা ভরে যাবে। কিন্তু ছেলে বলল, বাবা রে ওমর, ও আমার কলিজার টুকরা বাবা, আমর ইবনুল আস আমারে শাস্তি দিয়েছে খোলা ময়দানে না, ঘরের ভেতরে। ঘরের ভিতরে দিয়েছে? এত বড় স্পর্ধা আমর ইবনুল আসকে কে দিল? কারণ ইসলামের যতগুলো শাস্তি, ভালো করে বোঝেন, ইসলামের যতগুলো শাস্তি, একটা শাস্তিও জেলখানার ভিতরে আড়ালে আবডালে ক্রস ফায়ারে ব্রাশ ফায়ারে এমন হত্যাকাণ্ড ইসলাম দেয় নাই। বরং ইসলামের যত বড় শাস্তি আর যতগুলো শাস্তি রয়েছে, এই শাস্তির ব্যাপারে আল্লাহ বললেন, এই শাস্তিগুলো হবে ইমানদারদের মাঝে, তাদের চোখের সামনে। তার কারণ আমার ভাইরা, একজন চোররে চুরি করার পরে আপনি জেলখানায় ঢুকায় দিলেন। বাংলাদেশে জেলখানায় ঢুকছে চোর হইয়া, 6 মাস পরে বের হইছে ডাকাত হইয়া। আছে না নাই? এমন একটা নজির দেখান, চুরি করার পরে মাইরা ইচ্ছা মতো জেলে দিচ্ছেন, 6 মাস পরে আয়সা একদম আপনাদের 3 চিল্লার সাথী। এমন প্রমাণ নাই, বরং আমি এমন অসংখ্য প্রমাণ দেখাতে পারবো। চুরি কইরা জেলে গেছে, সন্ত্রাস হইয়া বের হয়েছে, ছোট সন্ত্রাস হইয়া জেলে গেছে, ব্যাংক ডাকাত হইয়া বের হয়েছে। আবার ব্যাংক ডাকাত হইয়া জেলে গেছে, বিরাট নেতা হইয়া বের হয়েছে। কারণ ওইটা এমন এক জায়গা, ছোট চোর ছাগল চুরির মামলায় যারে পিটায় আপনি থানায় দিয়ে আসলেন,
থানায় যাওয়ার পরে, আদালতের পরে তাকে যখন জেলখানায় পাঠানো হবে, ওই ব্যাটারে ওই ছাগল চোরে একাকি একটা রুমে রাখা হবে না, বরং ওই ছাগল চোরে রাখা হবে আরো বড় বড় আসামিদের কাছে। ওই আসামিরা কইব কিরা আইসুস কিল্লিগা, কইন না উত্তর যাত্রাপুর থেকে ছাগল একটা নিছিলাম, পাবলিক ধইরা পিটায় জেলে দিয়ে গেছে। উত্তর যাত্রাপুরের ছাগলের হিসাব বাদ দে, থাক আমার সাথে 6 মাস। মানুষের গল্লা কিভাবে কাটা লাগে ওই নিয়ম শিখাই দিব। তখন আর ছাগল নিবি না, তখন বড় বড় দিকে চোখ তুলবি। 6 মাস 7 মাস পরে ওই চোর এবার রাস্তায় বের হয়ে হেঁটে যায়। গ্রামের মুরব্বী চাচা ডাক দিয়ে বলে, কিরে ভালো হইছস নাকি? হ্যাঁ ভালো হয়েছি। ছাগল আর নিবি অসম্ভব, এখন ছাগল নিব না চাচা, আপনার মাইয়া কই? ছাগল এখন আর নিব না তো, ঘরে কি কি আছে চাচা? আমার ভাই, প্রতীকী বিষয় হলেও কিন্তু এটাই সত্য, ছোট অপরাধী বাংলাদেশের জেলে গেলে বড় অপরাধী হয়। কিন্তু আমরা যদি আমাদের সমাজের কোন চোর যে চুরি করেছে সাক্ষ্য প্রমাণ হওয়ার পরে, কুমিল্লার ময়দানে একজন চুরি করেছে, তাকে আমরা কুমিল্লা শহরে সব মিডিয়ার সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে জুমার দিন জুমার নামাজের পরে যদি ওই একটা চোরের হাত কেটে দিতাম, ওই এক চোরের হাত কাটা দেখে সমাজের বাকি চোরগুলা সোজা হয়ে যেত। এখন আমরা খুব চালাক, আমরা আমাদের সমাজের জুতা চোর, তাল চোর, বেল চোর, কলা চোর, কচু চোররে ধরে পিটাই, আর আমাদের শত কোটি টাকা চুরি করে বিদেশে পালায়া চলে যায় এমন মানুষরে আমরা ফুলের মালা দিয়া আবার 10 বছরের জন্য খাওয়ার সুযোগ করে দেই। তাইলে আমাদের কপালে এর চাইতে ভালো আমরা আর কি আশা করি? আমার ভাই ওমর ফারুক বললেন, আমার ইবনুল আসরে ডাক দাও। চিঠি পাঠিয়ে দিলেন, আমার ইবনুল আস চিঠি পাওয়া মাত্রই মদিনাতে আসবা। কত বড় সাহস তোমার, আমার ছেলের বিচার ঘরের ভেতরে করলা কেন? আমর ইবনুল আস চিঠি পাওয়ার পরে দৌড়িয়ে চলে এলেন, এসে বললেন, আমিরুল মুমিনিন, আপনার সম্মানের বিষয়টা মাথায় রেখে আপনার সন্তানকে আমি আড়ালে শাস্তি দিয়েছি, তবে একটাও কম দেই নাই। ওমর বললেন, আমর ইবনুল আস শুনে নাও, আমার সম্মান বড় না আল্লাহর হুকুম বড়। কার হুকুম? আমার ছেলেকে ঘরের ভেতরে শাস্তি দিয়েছে, এই শাস্তি আমি মানি না। এই মদিনার সবাই চলে আসবা, আজকে আমি ওমর আশিবেতের যে নিয়ম করেছি, আমি চাবুক নিয়ে তোমাদের সবার সামনে আমার ছেলের পিঠে আমি 80টা বেত্রাঘাত করব। আল্লাহু আকবার। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, হাতের মধ্যে চাবুক নিয়ে। কিছুদিন আগে কিন্তু ছেলেটা 80টা বেত খাইছে। আবার জামা খুলে ওই বেথে ওই পিঠের উপরে ওমর ফারুক গুনে গুনে 80টা বেত্রাঘাত করলেন। আমার ভাই ঐতিহাসিকগণ বলেন, ওমর ফারুকের চাবুকের আঘাত খাওয়ার পরে ওমরের ছেলে আবু শাহমা বেঁচে ছিলেন মাত্র 15 দিন। কয়দিন? মৃত্যুর কিছু সময় পূর্বে ওমর ফারুক একদিন আবু শাহমার ঘরে গেলেন। ভাইরে, ওমর ফারুক যতই কঠিন হোক না কেন, দিন শেষে উনিও কিন্তু বাবা। সন্তানের জন্য ওমরের কলিজায় মায়া আছে না নাই? ওমর ফারুক ইন্তেকালের কিছু সময় পূর্বে আবু শাহমার ঘরে গেলেন। আবু শাহমা ওমরের দিকে তাকায় বললেন, ইয়া বাতি তাকতুলুনি, ও বাবা, আপনি আমারে মেরে ফেললেন, আমি আর বাঁচবো না, এমন যন্ত্রণা আমার শরীরে শুরু হয়েছে বাবা, আমি আর বাঁচবো না, আপনি তো আমারে মারলেন। কলা ওমর তখন বললেন, চোখ দিয়ে পানি পড়ছে, ওমরের টপ টপ করে, ওমরের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। ওই মুহূর্তে ওমর বললেন, ও ছেলে শুনে নাও, ইদা লাকাইতা রাব্বাক ফাখবিরহু ফাইন্না ওমর আকামানিয়াল হাদ। তোমার যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে তোমার রবের সঙ্গে যখন তোমার সাক্ষাৎ হবে, তুমি তোমার রব আল্লাহরে জানায়া দিবা, জমিনে এমন একজন ওমর আছে যেই ওমর ইসলামের শাসনের কারণে নিজের ছেলেটাকে সাথ দেয় নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেরে যদি ছাড়া না দেয়,
মদিনার বাকি মদ খাওয়ার ইচ্ছা যাদের মনে থাকবে এরা কিন্তু সোজা হয়ে যাবে। বাবারে বাবা, খলিফা প্রেসিডেন্ট যদি নিজের ছেলেরে নিজেই মদ খাওয়ার অপরাধে পিটায় মাইরা ফেলতে পারে, তাইলে আমি কোন ছাতার মাথা? আমাদের দেশে যে নেতার সন্তানেরা মদ খায়, 5 স্টার হোটেলগুলোতে গিয়ে যে এমপি মন্ত্রীরা মদ খায়, এদেরকে যদি খোলা ময়দানে টাস টাস করে 80টা ব্যাট মেরে দেওয়া হয়, তাহলে বাকি মদখোরেরা সোজা হয়ে যাবে। আমার ভাই, এই জন্য আমরা যেটা বুঝলাম, খালি মদের বিরুদ্ধে ওয়াজ করলে হবে না, সাথে সংসদে আইনও পাশ করার দরকার আছে না নাই? এবার একটু সংক্ষিপ্ত আকারে জুয়ার বিষয়ে দুই একটা কথা শুনি। খুব কষ্ট হচ্ছে, খুব বেশি, কয়েক মিনিট শেষ করে দেব, একটু সংক্ষিপ্ত আকারে শুনি। আমার ভাই, জুয়া এমন এক ভয়াবহ প্রতারণার নাম। আপনি মনে করবেন জুয়া খেলে আমি সাময়িক কয়টা পয়সা পাইছি, কিন্তু জুয়ার হারাম পয়সা আসবে যত তাড়াতাড়ি, যাবে তার চেয়ে বেশি তাড়াতাড়ি। বরং জুয়া হয়তো আজকে তোমার 10,000, 20,000, 50,000 কামায়া তোমার ভেতরে লোভ ঢুকায় দিছে, কালকে এমন একদিন আসবে জুয়ার মধ্যে হাইরা যা জিতছ তা তো যাবেই যাবে, বাকি দেনা পরিশোধ করার জন্য বাপের জমি বেচা লাগবে। আমি যখন মাদ্রাসার কাজ করি ঢাকায়, কিছু অর্থর ঘাটতি পড়ল। এক ব্যক্তি 4টা বাড়ির মালিক, ঢাকা শহরে 3-4টা গাড়ি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি, ভালো বিজনেস। ওই লোকের কাছ থেকে আমার সাথে সম্পর্কটা ভালো, কিছু টাকা পয়সা কর্জের জন্য আমি চেষ্টা করেছিলাম, পরে আর নেওয়া লাগে নাই, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে অন্যভাবে। তো তার অবস্থা ভালো ছিল। 2 মাস আগে আমি হঠাৎ দেখলাম চুল দাড়ি উস্কো খুস্কো, রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে থাকে, মন মরা, কেউ তাদের দাম দেয় না, চিনে না। আমি আমার এক বন্ধুরে ডেকে বললাম তার কথা, যে কিরে এর অবস্থা এমন কেন রে? আমাদের এলাকায় থাকে, তার না ভালো অবস্থা সম্পদ ছিল। বলে তোর কি বলবো, আমারে বলে তোর কি বলবো রে ভাই, এমন জুয়ার নেশায় পড়ছে, জুয়ার নেশায় পড়ে মোবাইলে নাকি জুয়া খেলে। আপনাদের এখানে আছে মোবাইলের মধ্যে জুয়া খেলে। জুয়া শুধু নিজে খেলে না, নিজে তো খেলে খেলে আর বউরেও আর একটা অ্যাকাউন্ট করে বউরে নিয়ে খেলে, আছে না নাই? এই জুয়ার নেশায় পড়ে বাড়ি টাড়ি বিক্রি করে, 4টা বাড়ি বিক্রি করা শেষ, গাড়ি বিক্রি করা শেষ, এখন পথে পথে ঘুরতেছে। 2 বছরের ব্যবধানে 100 কোটি টাকার মালিককে আমি পথের ফকির হয়ে এখনো দেখতেছি। এটা আমার চোখের সামনে জ্বলন্ত উদাহরণ। তুমি জুয়া খেলতেছো, ক্যারাম বোর্ডের মধ্যে জুয়া ঢুকাইছো, টিভিতে খেলা চলে সেখানে তুমি জুয়া ঢুকাইছো, লুডুর মধ্যে জুয়া ঢুকাইছো। ধ্বংস, আল্লাহর গজব তোমার উপর, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আমার ভাই, 3 নাম্বার, আমাদের সমাজের আরেকটা জঘন্য মারাত্মক ব্যাধির নাম। এই কথাটা বললে অনেকে রাগ করবেন ভাই, রাগ কইরেন না আমার উপর, কারণ আমার দায়িত্ব বলা, মানা এবং না মানা একান্তই আপনার বিষয়। মানলেও আপনার, না মানলেও আপনার, কারণ হিসাবটা আমার কাছে দেওয়া লাগবে না, হিসাব দেওয়া লাগবে মালিকের কাছে। বিশ্বনবীকে আল্লাহ বললেন, ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ও নবী, আপনি শুধুমাত্র মানুষের কাছে সত্যটা জানায়া দেন, বাকি হিসাব তো আপনি নেবেন না, হিসাব নেবেন কে? আরো জোরে কোন। আমাদের সমাজের 3 নাম্বার জঘন্য ব্যাধির নাম সুদ। কি এই সুদের সাথে কত হাজী সাহেব জড়ায়া বৈশা আছে, নামাজ পইরা কপাল ঘইষা দাগ ফালায়া ফেলছে, অথচ এখনো সুদ ছাড়ে নাই, এমন নামাজিও আছে না নাই? আমার ভাই, এবার দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার বুকে যারা গরিব মানুষের গলায় পাড়া দিয়া জোরপূর্বক সুদ আদায় করে, সুদ খায়, সুদের টাকা নেয়, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে
জিনে ধরা রোগী যেমন পাগল হয়ে যায়, কই যাবে কোন দিকে যাবে কি করবে মাথার তার যেমন ছিঁড়ে যায়, ওই রকম পাগল বানায় দাঁড় করাবে। আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন প্রণেতা বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কাকিয়ামিল মাজনুন। পাগল যেমন একবার ডানে যায় একবার বামে যায়, তার যেমন নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, হাসরের মাঠে সুদখোরগুলো পাগলের মতো একবার ডানে যাবে একবার বামে যাবে, আর তাদের গলার মধ্যে ফাঁস লাগানো থাকবে, জিহ্বাটা বের হয়ে থাকবে, কুকুরের মতো জ্বলতে থাকবে, শ্বাস নিতে পারবে না, হাঁপাতে হাঁপাতে কুকুরের মতো পাগলের মতো একবার ডানে যাবে একবার বামে যাবে। কেন আল্লাহ তাদেরকে পাগল করে দাঁড়াবেন? কারণ কি? কারণ হচ্ছে দুনিয়ার বুকে একজন গরিব মানুষ হসপিটালে তার স্ত্রী সন্তান সম্ভবা টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, দৌড়ায় আসছে গ্রামের মাতবরের কাছে, মাতবর সাহেব, চেয়ারম্যান সাহেব, ও বড় ভাই আমার 10,000 টাকা ধার দেন, আমি আগামী মাসে দিয়ে দিব, আমার স্ত্রীটা হাসপাতালে, সন্তান সম্ভবা, রক্ত লাগবে, ওষুধপত্র লাগবে, 10,000 টাকা দেন। ওই সুদখোরের পকেটে 10,000, 20,000, 50,000 টাকা আছে, কিন্তু আগেই দেয় না, বরং সুদের হিসাব কিতাব মিলা রাখ পর্যন্ত ওই চূড়ান্ত কষ্টে পড়া মানুষটাকে পাগলের মতো একবার ডানে দৌড় করায় একবার বামে দৌড় করায়। আছে না নাই? না, কোত্থেকে দেবো, আমারই তো হাতের অবস্থা ভালো না, দেখ অমুকের কাছে গিয়ে আছে নাকি। একবার ডানের দিকে তাকায় একবার বামে দৌড় করায়, একবার ডানে যেতে বলে একবার বামে যেতে বলে, ওই লোকটা পাগলের মতো দৌড়াতে থাকে, বিপদে পড়ে মাথা কাজ করে না, অবশেষে আবার তার কাছে এসে বলে কোথাও পাইলাম না, আপনি একটু ব্যবস্থা করেন। এরপরে কয় ব্যবস্থা করতে পারি, কত টাকা দিবি? আছে না নাই? আল্লাহ বললেন এই দুনিয়ার জালিমেরা গরিব মানুষের গলায় পাড়া দিয়া সুদ খাস, তাদেরকে পাগলের মতো একবার ডানে একবার বামে দূর করাস, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোরে পাগল বানায় হাসরের মাঠে কুকুরের মতো একবার ডানে একবার বামে দূর করাবো। নাউজুবিল্লাহ। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের সাথে জড়িত 4 ব্যক্তিকে রাসূল নিজে লানত করেছেন। কয় ব্যক্তি? লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাহু। যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে আর যে সুদ লেখে। আপনি সুদ খান না, সুদ দেন না, কিন্তু এমন ব্যাংকে চাকরি হয়েছে যেই ব্যাংকে সুদের হিসাব কিতাব সব আপনার রাখা লাগে, আপনিও কিন্তু রাসূলের লানতের মধ্যে পড়ে গেলেন। আবার অনেকে আছে নিজে সুদ খায় না, মুরব্বী মানুষ, হাজী সাহেব মানুষ, জীবনে কোনোদিন সুদ খায় নাই, ভাতিজা একটা আইসা ধরছে, চাচা ব্যবসাটা বাড়াইতে হবে, ব্যাংক থেকে 2-4 লাখ টাকা লোন করতে হবে, তবে আমার একা একা লোন দিবে না, ব্যাংকওয়ালারাও বজ্জাত আছে, ব্যাংকওয়ালারা চায় তুই একা জাহান্নামে কেন যাবি, তোর জ্ঞাতি গোষ্ঠী নিয়ে জাহান্নামে ঢুক, ঠিক কিনা? এজন্য কয় তোমার একা লোন দেওয়া হবে না, আরেকজন জামিনদার লাগবে। এমন মুরব্বী চাচা হাজী সাহেব জীবনে কোনোদিন সুদ খায় নাই, ভাতিজা যখন এই সাবদার করছে যে চাচা কিচ্ছু লাগবে না, গিয়া একটু সাইন করবেন, মুরব্বী তখন গিয়া সাইন করে দিয়েছে। রাসূল বললেন সুদের সাক্ষী যে থাকে ওর উপরেও আমি নবী লানত দিলাম। ভাতিজা সুদ খায়া গুনাহ করলো আর চাচা সাক্ষী হবেন না, দরকার হলে সম্পর্ক খারাপ হলে খারাপ হোক, কিন্তু ঈমানটা খারাপ কইরেন না। সম্পর্ক খারাপ হলে খারাপ হোক, কিন্তু ঈমান নষ্ট কইরেন না। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা উসরিয়া বি রাআইতু কওমান বুতুনহুম কাল বুয়ুত। বিশ্বনবী বললেন আমি যেদিন মেরাজে গেলাম, জাহান্নামের পাশ দিয়ে যাওয়ার সময় আমি নবী দেখলাম একদল মানুষ, তাদের পেটটা বিশাল 2 তলা 3 তলা বিল্ডিং এর সমান বিশাল বিশাল পেট হয়ে গেছে। দুনিয়াতে পেট যার যত মোটা, কষ্ট তার তত বেশি। বিশ্বনবী বললেন এমন বিরাট বিরাট পেটওয়ালা আমি দেখলাম, ঘরের মতো তাদের পেটের সাইজ। ফিহাল হায়াত তুরা মিন খারিজি বুতুনিহিম, ওই পেটের ভেতরে বিষধর বড় বড় সাপ তাকে দংশন করছে। গ্লাসওয়ালা বিল্ডিং, গ্লাস ফিট করা, এই পাশ থেকে ওই পাশে কি আছে এটা দেখা যায়। কুমিল্লা শহরের শপিং মলে গেলে দেখবেন গ্লাসের দরজা দেওয়া, গ্লাসের বাহির থেকে ভেতর থেকে 2 পাশ থেকে দেখা যায়। বিশ্বনবী বললেন বাহির থেকে দেখা যায় তার পেটের ভেতরের দৃশ্য, ভয়ঙ্কর এক একটা সাপ তার পেটের ভেতরে কামড়াচ্ছে।
ওই সাপের বিষ এত বেশি, ওই সাধারণ একটা সাপকে যদি দুনিয়ার বুকে কোনোদিন ছেড়ে দেওয়া হতো, ওই সাপটা যদি একবার মাত্র শ্বাস ফেলতো দুনিয়াতে, তাইলে দুনিয়াতে কিয়ামতের আগেও কোনোদিন আর কোনো ফসল হতো না। এমন ভয়ঙ্কর সাপ ওই ব্যক্তির পেটের ভেতরে কামড়াচ্ছে, দংশনে যন্ত্রণায় ছটফট করছে। তবে মৃত্যু যেহেতু নাই, এই জন্য মৃত্যু হচ্ছে না, তবে যন্ত্রণা হচ্ছে মৃত্যুর চেয়ে 1000 গুণ বেশি। আল্লাহর হাবিব বললেন, আমি জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরিল, ও জিবরাইল এরা কারা? জিবরিল আমিন আমারে বললেন, হাউলা ইয়া কিলুর রিবা, দুনিয়াতে মানুষের কাছ থেকে যারা সুদ খেত, সুদের ব্যবসা যারা করত, এরাই হচ্ছে এই পাপিষ্টের দল। আমার ভাই, সর্বশেষ একটা হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব বললেন, মান আকালা দিরহামা রিবা রাজুলুন ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনাতান, কোন মানুষ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, আল্লাহ তাআলা 36 বার জিনার গুনাহ তার আমলনামায় উঠায়া দেয়। কয়বার? একটু ভালো করে হিসাবটা করে। সুদ খাইছেন 1 টাকা, আমলনামায় জিনার গুনাহ উঠছে 36 বার। বলেন সুদ কয় টাকা? জোরে। জিনার গুনাহ। এখন যদি সুদ খায় কেউ 100 টাকা, আমলনামায় জিনার গুনাহ কত? হ্যাঁ, 3600। আর কেউ যদি সুদ খায় 1000, আমলনামায় জিনার গুনাহ 36000। আমাদের সমাজে যে নারীরা দেহ বিক্রিকারিনী, ব্যভিচারিণী, খারাপ মহিলা, যারা শরীর বিক্রি করে, ওই মহিলারা যদি কোথাও মারা যায়, সমাজের ভালো কোনো মানুষ তারা জানাজায় যায় না, কোন ইমাম সাহেব নিজেও তারা জানাজা পড়াতে রাজি হয় না। তার কারণ সে সারা জীবন দেহ বিক্রি করেছে, খারাপ কাজ করেছে, জিনা ব্যভিচার করেছে। ও ভাই আমার, ওই মহিলা কয়দিন হায়াত পেয়েছে, আর কয়দিন বেঁচেছে, আর কয়বারই জিনা করেছে? ওই মহিলা সারা জীবনে 36,000 বার জিনার সুযোগ সে পায় নাই। কিন্তু 1000 টাকা তুমি সুদ খায়া বইসা আছো, তোমার আমলনামায় 36,000 বার জিনার গুনাহ উঠে গেছে। তাইলে ওই মহিলার জানাজাটা একজন দেহ বিক্রিকারিনী, ব্যভিচারিণী নারীর জানাজা যেভাবে আমরা পড়তে চাই না, পড়াতেও চাই না, ঠিক একই ভাবে সমাজের গরিব মানুষের গলায় পাড়া দিয়া সুদের টাকা যারা তুলে খায়, ওই সুদখোর মানুষগুলোর জানাজা যদি আমরা সামাজিক ভাবে বয়কট করতে পারতাম, তাহলে ওই সুদখোরেরাও সোজা হয়ে যেত। কারণ তোমার আমলনামায় জিনার গুনাহ ওই বেশ্যা ব্যভিচারিণী নারীর চাইতেও বেশি। তুমি ওরে গালি দিয়া লাভ কি? গালিটা নিজে দাও। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে বললেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। বিগত দিনে গুনাহ করেছেন, জেনে করেছেন, না জেনে করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হারাম খেয়েছেন, অনেক অপকর্ম করেছেন, কিন্তু জানার পরে যদি আপনি মন থেকে চান, আল্লাহ আমি সব ছেড়ে দেব, আমারে মাফ করে দাও, আল্লাহ বলে, বান্দারে অতীতের গুনাহগুলো মাফ করে দিয়ে আমি তোমার রব তোমার জন্য দাঁড়ায় আছি। এই জন্য মাহফিল থেকে মূলত আমাদের শিক্ষা নেওয়া লাগবে। আমরা আমাদের অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে, এই ভুলগুলো থেকে তওবা করে ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ফিরে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুক, মাফ করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।